সবাই? আজকে না আমাদের এখানে একটা মেলা আছে, তো আমি রেডি হচ্ছি। তো এখন আমি একটু সিম্পলভাবে সাজুগুজু করছি। যা ঠান্ডা পড়েছে, এই শীতে কী বা সাজবো বলো? তো একটু লিপ বাম, লিপস্টিক আর উইন্টার ক্রিম, ব্যাস আমার সাজ কমপ্লিট। তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি আর ও দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো এখন রাস্তায় আছি, আর আমাদের বাড়ি থেকে মেলাটা মোট 10 মিনিট মতো লাগে। তো আমরা প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি। তো দেখো, আমরা তো চলে এসেছি মেলার কাছে। তো এই হলো মেলার গেট। এবার চলো ভেতরে যাই। তো আমরা ভেতরে এসে এখানে বসনচণ্ডীর মন্দিরে ঠাকুর দর্শন করলাম, আর এখানে দেখো হরিনামও হচ্ছে। তো এই মেলাটা বসনচণ্ডীরই মেলা। তো এখানে না অনেক স্ট্যাচু করেছে, তোমাদেরকে চলো দেখাই। তো এখানে দেখো একটা বন মানুষ করেছে, আর এদিকে করেছে দেখো গৌতম বুদ্ধের স্ট্যাচু, খুব সুন্দর করেছে কিন্তু। এদিকে মা মনসা বেহুলা লক্ষিন্দরের স্ট্যাচু করেছে, আর এখানে দেখো দাদাগিরির প্ল্যাটফর্মের একটা স্ট্যাচু করেছে, সৌরভদা আছে, আর এখানে স্বামী বিবেকানন্দ, আর এখানে দেখো শ্রীকৃষ্ণ। তো সুন্দর করেছে, আমার না এটা খুব ভালো লেগেছে। তো বিষ্ণুদেবের অবতার নৃসিংহদেব এখানে একজন দুষ্টকে শাস্তি দিচ্ছেন। তো এই দুষ্ট মানুষটি কে, তোমরা কি কেউ বলতে পারবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে দেখো এখানে মা কালীকে শ্রীরামকৃষ্ণ পূজা করছেন, আর এদিকে আছেন পরশুরাম। তো এদিকে শ্রীকৃষ্ণ, আর এখানে মা অন্নপূর্ণা আর মহাদেব। তো সামনাসামনি তো খুবই ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর। কিন্তু তোমরা স্ক্রিনে কতটা ভালো দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তো তোমরা কি কেউ এখানে এসেছিলে? তাহলে আমাকে অবশ্যই জানাবে কিন্তু। আর এই সব স্ট্যাচুগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। তো আমরা এই স্ট্যাচু দেখে চলে এলাম একটু মেলার দিকে। তো এখানে দোকান বসেছে অনেক, জুয়েলারি, নানা রকম খেলনা, সব কিছু। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে দেখো কত টেডি। আর জানো তো, এই টেডিগুলোকে দেখে আমার খুব ইচ্ছা করছিল সবগুলোকে নিয়ে চলে আসি। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম, তারপরে এদিকটা একটু ঘুরে দেখছিলাম। তো দেখতে দেখতে এই ফুলের দোকানটার সামনে চলে এলাম। দেখো কত সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে না? তো মেলায় তো সব কিছুই এক, কিন্তু এটা দেখে বেশ ভালো লাগলো। তো ওখান থেকে চলে এলাম কিছু কেনাকাটি করব বলে। তো এইগুলোর মধ্যে একটা জিনিস নিয়েছি, আরও কিছু কেনাকাটি করেছি। তো সেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো ওখান থেকে চলে এলাম, আর মেলাটা ঘুরে ঘুরে না খুব ক্লান্ত হয়ে গেছি। তো এবার তো কিছু খেতে হবে। তো সামনেই দেখলাম একটা মোমো স্টল আছে, তো চলে এলাম দুজন মিলে মোমো খেতে। তো দেখলাম এই স্টলটা বেশ ফাঁকাই আছে, তো অন্যান্যগুলো ভিড় আছে, ওখানে গেলে অনেকটা দেরি হবে। তো মোমো দেখে আর অপেক্ষা করতে পারছিলাম না। তো দুজনে 2 প্লেট মোমো নিলাম, তারপরে খেয়ে নিলাম। আর এখানে মোমোটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল। মোমো খাওয়া কমপ্লিট, এবার মেলাটা আরেকটু ঘুরে বাড়ি ফিরবো। তো এখানে দেখলাম সব ঠাকুর একসঙ্গে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো ওখান থেকে চলে এলাম জিলাপির দোকানে। মেলায় এসে জিলাপি খাওয়ার ব্যাপারটাই আলাদা, কিন্তু আমরা এখানে খাবো না, আমরা বাড়িতে নিয়ে যাব। তো কিছু জিলাপি আমরা কিনে নিলাম, তো তারপর বেরিয়ে পড়লাম। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আবার কুয়াশা। তো মেলার ভেতরে এতক্ষণ ছিলাম, কিছু বুঝতে পারিনি, আসার সময় এতটা ঠান্ডা লাগেনি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়ি। তো কী কী কেনাকাটি করলাম চলো তোমাদেরকে দেখাই। আজকে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি। তো এই দেখো, এই বেলনাটা নিয়েছি, আর চাকতিটা নিয়েছি। আমাদের বাড়ির চাকতি বেলনাটা না ভেঙে গেছে, তো সেজন্য এটা নিলাম। আর নিয়েছি গরম গরম জিলাপি, আর একটা নুনের ডিব্বা, আর আমি নিয়েছি একজোড়া কানের দুল। কেমন হয়েছে জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।